হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনস্পাইট অফ ডেসপাইট। এই ইনস্পাইট অফ ডেসপাইট এই দুটোরই মানে হচ্ছে সত্ত্বেও। সত্ত্বেও মানে কোনো কিছু সত্ত্বেও। এবার এটা কোথায় কিভাবে আমরা ইউজ করব সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই বলে দিই যে ইনস্পাইট অফ আর ডিসপাইট এই দুটোই হচ্ছে প্রেপোজিশন। এই প্রেপোজিশনটা কি আমরা সবাই জানি, তবু বলে দিচ্ছি। প্রেপোজিশন মানে আমরা সবাই আগেই জানি। প্রেপোজিশনটা কি? প্রেপোজিশন হচ্ছে যেটা নাউন বা প্রোনাউনের আগে বসে অন্যান্য যে শব্দগুলো রয়েছে তার সঙ্গে তাদের সম্পর্কটা স্থাপন করে। তাহলে ইনস্পাইট অফ আর ডিসপাইট দুটোই হচ্ছে প্রেপোজিশন। এবারে এটা কোন কোন ক্ষেত্রে ইউজ হয়, কিভাবে ইউজ হয় সেটা আমি আলোচনা করছি। তাহলে ইনস্পাইট অফ আর ডিসপাইট আমরা তিনটি ক্ষেত্রে আলোচনা করব। সেটা হচ্ছে পারসন, ভার্ব আর থিং। তাহলে পারসনের ক্ষেত্রে, ভার্বের ক্ষেত্রে আর থিংয়ের ক্ষেত্রে ইনস্পাইট অফ আর ডিসপাইট কীভাবে ব্যবহার হয় সেটাই আলোচনা করব। সবসময় মাথায় রাখবে যখনই আমরা পারসনের বিষয়ে কোনো কথা বলবো, যেই সেন্টেন্সে ইনস্পাইট অফ বা ডিসপাইট ইউজ হচ্ছে, সবসময় পারসনের আগে কি বসবে? বিং। ভার্বের সাথে বসবে আইএনজি, মানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, তার সঙ্গে আইএনজি অ্যাড হবে। আর তোমার থিং যখন থাকবে তার আগে সবসময় বসবে হ্যাভিং। আমি প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, চিন্তা করতে হবে না। তাহলেই প্রথমে আমরা আলোচনা করছি পারসন নিয়ে। পারসন প্রথমে আলোচনা করছি। ধরে নাও আমি বলছি ইন স্পাইট অফ বিং সিক, অসুস্থ থাকা সত্ত্বেও আই went to the party. In spite of being sick, I went to the party. তাহলে কি? আমি অসুস্থ থাকা সত্ত্বেও আমি কোথায় গিয়েছিলাম? পার্টিতে গিয়েছিলাম। তাহলে এই সত্ত্বেওটা এইভাবে ইউজ হচ্ছে, ইন স্পাইট অফ বিং সিক। তাহলে সিকটা কে হচ্ছে? আমি কে? আমিটা হচ্ছে একজন পার্সন। পার্সনের আগে কি বসে? বিং বসে। আমি তোমাদের এখানে যেটা বললাম। তাহলে ইন স্পাইট অফ বা ডেসপাইট জিনিসটা আবার এইভাবে হতে পারে যদি ডেসপাইট দিয়ে ইউজ করি। ডেসপাইট বিং সিক আই ওয়েন্ট টু দ্য পার্টি। মাথায় রাখবে যে ডেসপাইট অফ হয় না, অনেকে ভুলেতে বলে ডেসপাইট অফ বিং সিক আই ওয়েন্ট টু দ্য পার্টি। ডেসপাইট অফ বলে হয় না, ডেসপাইট একা হয়। ইনস্পাইট অফ ডেসপাইটের একটাই পার্থক্য, সেটা হচ্ছে অফ। ইনস্পাইট অফে অফ বসছে, ডেসপাইটে অফ থাকছে না। না হলে দুটোই কন্ট্রাস্টে ইউজ হয়। যেখানে ইনস্পাইট অফ ইউজ হবে সেখানেই ডেসপাইট ইউজ হবে, যেখানেই ডেসপাইট ইউজ হবে সেখানে ইনস্পাইট অফ ইউজ হবে। আই হোপ তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে ডেসপাইট বিং সিক আই ওয়েন্ট টু দ্য পার্টি। আর একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদের। ডেসপাইট being a good doctor, he doesn't treat people. কি ভালো ডক্টর হওয়া সত্ত্বেও কি সে মানুষের ট্রিটমেন্ট করে না? ঠিক আছে। ডিসপাইট বিং আ গুড ডক্টর হি ডাজন্ট ট্রিট পিপল। তাহলে ডক্টরটাকে একজন পার্সনের আগে কি হয়? বিং হয়, ডিসপাইট বিং। আর যদি ইনস্পাইট অফ হতো তাহলে ইনস্পাইট অফ বিং আ গুড ডক্টর হি ডাজন্ট ট্রিট পিপল। মাথায় রাখবে ডিসপাইট অফ কিন্তু হয় না, বারবার একই কথা তোমাদের বলছি। এবারে এসো, এবার ভার্ব নিয়ে আলোচনা করি, যে ভার্বের সঙ্গে কিভাবে ইউজ হচ্ছে। ধরে নাও আমি বলছি যে ইনস্পাইট অফ, এটা হয়ে গেল পার্সন নিয়ে আলোচনা করলাম। ওকে, আমি লিখে দিচ্ছি যাতে তোমাদের কোনো কনফিউশন না হয়। এবারে যেটা আলোচনা করছি ভার্ব নিয়ে, যে আমি দেখাচ্ছি এখানে ভার্বে সবসময় কী হয়, যখন ইনস্পাইট অফ বা ডিসপাইট আমরা যে সেন্টেন্সে ইউজ করছি ভার্বের সঙ্গে আইএনজি মানে ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বটা কি? যে কোনো অ্যাকশন ওয়ার্ড। আমি ইট, রান, মানে যে কোনো ভার্ব, যে কোনো অ্যাকশন ওয়ার্ডকে আমরা ওয়ার্ক, স্লিপ, মানে যে কোনো অ্যাকশন ওয়ার্ডকে আমরা ভার্ব বলছি। তাহলে ওই ভার্বের সঙ্গে যেরকম ইট হবে ইটিং, রান হবে রানিং। ওকে, প্রত্যেকটার সঙ্গে আইএনজি অ্যাড হয়ে যাবে। তাহলে চলো এক্সাম্পলটা দেখে দিই। ইন স্পাইট অফ হেভি রেনিং, রেনটা কি? একটা বৃষ্টি, তার সঙ্গে আইএনজি অ্যাড হচ্ছে,
তাহলে ওটা হয়ে গেল রেনিং। ইন স্পাইট অফ হেভি রেনিং হি কেম টু মাই প্লেস টু মিট মি। তাহলে ইন স্পাইট অফ হেভি রেনিং হি কেম টু মাই প্লেস টু মিট মি, কি খুব ভারী বৃষ্টি হওয়া সত্ত্বেও, মানে খুব হেভি রেনফল হচ্ছিলো, যেটা মানে খুব বৃষ্টি হওয়া সত্ত্বেও সে আমার সঙ্গে আমার প্লেসে আমার ঘরেতে দেখা করতে এসেছিল। আরেকটা বা এটা ডিসপাইট দিয়ে হবে, ডিসপাইট হেভি রেনিং হি কেম টু মাই প্লেস টু মিট মি। তাহলে ডিসপাইটে কিন্তু অফ হচ্ছে না। আরেকটা তোমাদের ভার্বের এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ডিসপাইট প্লেইং, প্লেটা একটা ভার্ব, তার সঙ্গে আইএনজি অ্যাড হচ্ছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে প্লেইং। ডিসপাইট প্লেইং ওয়েল হি ওয়াজ নট সিলেক্টেড। তাহলে কি হলো, যে সে ভালো খেলা সত্ত্বেও কি হয়নি, সিলেক্ট হয়নি। তাহলে ওটা একইভাবে ইনস্পাইট অফ দিয়ে হলে হতো ইনস্পাইট অফ প্লেইং ওয়েল হি ওয়াজন্ট সিলেক্টেড। ওকে, বা একটা বলতে পারো যে সে খুব ভালো পড়া সত্ত্বেও সে কি ফেল করে দিল, ইনস্পাইট অফ স্টাডিং শি ফেলড, বা ডিসপাইট অফ স্টাডিং শি ফেলড, মানে খুব পড়া সত্ত্বেও সে কি হলো, ফেল করে গিয়েছিল। তাহলে এটা হয়ে গেল ভার্বের ক্ষেত্রে, মানে ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড হলো। এবারে দেখিয়ে দিচ্ছি থিং। থিংয়ের ক্ষেত্রে কি হবে, সবসময় থিংয়ের আগে হ্যাভিং ইউজ হবে। ধরে নাও আমি বলছি যে তার অনেক টাকা থাকা সত্ত্বেও সে কি খুশি নয়, ডিসপাইট হ্যাভিং মানি। আমরা অনেক এরকম বলি তো যে টাকা আছে কিন্তু দেখো সুখে নেই বা খুশিতে নেই। ডিসপাইট হ্যাভিং মানি হি ইজ নট হ্যাপি, টাকা থাকা সত্ত্বেও কি সে খুশি নয়। বা এটা দিতে পারে ইনস্পাইট অফ হ্যাভিং আ লট অফ মানি, বা অ্যাট আ লট অফ বলো যে অনেক টাকা থাকা সত্ত্বেও, আ লট অফ মানি, ইনস্পাইট অফ হ্যাভিং আ লট অফ মানি হি ইজ নট হ্যাপি। ওকে, আবার এই সেন্টেন্সটাকে এইভাবে দিতে পারো, আমি ইনস্পাইট অফ দিয়ে দিচ্ছি, ইনস্পাইট অফ হ্যাভিং আ লট অফ মানি হি ডাজন্ট স্পেন্ড। হয় না, একজন কৃপণ হয়, আমরা বলি তো যে কঞ্জুস আছে, হ্যাঁ, হি ডাজন্ট স্পেন্ড। তাহলে ইনস্পাইট অফ হ্যাভিং আ লট অফ মানি হি ডাজন্ট স্পেন্ড, বা তোমার ডিসপাইট দিয়ে দিলে হবে ডিসপাইট হ্যাভিং আ লট অফ মানি হি ডাজন্ট স্পেন্ড, টাকা থাকা সত্ত্বেও সে কি খরচা করে না। আর একটা তোমাদের এক্সাম্পল দিয়ে দিই, ডিসপাইট হ্যাভিং আ কার he goes to his office by bus। তার তার গাড়ি থাকা সত্ত্বেও সে কি সে বাসে করে অফিসে যায়। তাহলে ডিসপাইট হ্যাভিং আ কার, তার কি একটা গাড়ি থাকা সত্ত্বেও, দেখো কারটা হচ্ছে একটা থিং, একটা জিনিস, আর মানিটাও হচ্ছে একটা জিনিস, তার আগে কি বসেছে হ্যাভিং। হ্যাভিং আ লট অফ মানি, মানিটা কি একটা জিনিস, থিং, কারটাও একটা থিং। বা এটা যদি ইনস্পাইট অফ দাও, ইনস্পাইট অফ হ্যাভিং আ কার হি গোজ টু হিজ অফিস বাই বাস। তাহলে দেখো কারের আগে হ্যাভিং বসছে থিং, তাহলে পার্সনের আগে সবসময় বিং বসছে, ভার্বের সাথে আইএনজি হচ্ছে, ভার্বের সাথে হচ্ছে, আর থিংয়ের হচ্ছে থিং বা কোনো জিনিসের আগে হয়ে যাচ্ছে হ্যাভিং। যেরকম দেখো কার একটা জিনিস থিং, তার আগে হয়েছে হ্যাভিং, মানি একটা থিং, তার আগে হয়েছে হ্যাভিং। আই থিঙ্ক তোমাদের কাছে কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও আর শেয়ার করো। আর তোমরা ইনস্পাইট অফ বা ডিসপাইট দিয়ে একটা করে সেন্টেন্স আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝতে পেরেছো। কাল দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে। থ্যাংক ইউ।